মিশরের কোচ প্যালেস্টাইনের জন্য যা কিছুই বলছে অথবা মাঠে প্যালেস্টাইনের পতাকা জড়ায় ঘোরাঘুরি করা বা যাই করছে, এটার প্রতিক্রিয়ায় ইসরায়েল কী করলো? প্রথমত মিশরের ম্যাচের আগে ইসরায়েলের বিভিন্ন কর্মকর্তা আর বিভিন্ন দেশের ইসরায়েলি দূতাবাস আর্জেন্টিনার পক্ষে পোস্ট করে। তো এটা তো নর্মাল করতেই পারে, কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে ইসরায়েল আরও একটা ঘটনা ঘটাইছে। গাজা ইজিপশিয়ান কমিটির ডিরেক্টরকে মেরে ফেলছে। উনি মিশর থেকে আসা ত্রাণ গাজায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করতো এবং গাজার মানুষের জন্য বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখার ব্যবস্থা করে দিছিল। যদিও গাজার মানুষের খেলা দেখা হয় না, কারণ সবাই একত্রিত হইলেই ইসরায়েল অ্যাটাক করে, এরকম প্রচুর নিউজ আছে। তো এই হামলায় ওনার সাথে আরও কয়েকজনকে মারা হয়েছে। মানে প্যালেস্টাইনের জন্য বিশ্বকাপের মঞ্চে ভোকাল হওয়া, প্যালেস্টাইনের পতাকা জড়ায়া বিশ্বকাপের মাঠে যাওয়া, এটা ইসরায়েলের কাছে নর্মাল কিছু ছিল না। ওরা এটাকে প্যালেস্টাইনের যুদ্ধের এক্সটেনশন হিসেবে দেখছে। বিশ্বকাপের মঞ্চে প্যালেস্টাইনের আওয়াজ আসবে, এটা ইসরায়েল কোনো দিনই হইতে দিবে না। ইভেন এই যে প্যালেস্টাইন বিশ্বকাপে খেলতে পারে না, এটার একটা বড় রিজন হচ্ছে ইসরায়েল। চান্স পায় না, এটার একটা বড় রিজন হচ্ছে ইসরায়েল। কীভাবে? 2025 পর্যন্ত ইসরায়েল প্যালেস্টাইনের 400-এর বেশি ফুটবলারকে মারছে। তো ফুটবল কারো কারো কাছে পলিটিক্স না, কিন্তু ফুটবল পলিটিক্স না হলে কী হবে? পলিটিক্সের চেয়ে বড় যদি কিছু থাকে, সেটা হচ্ছে ফুটবল।